হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলুন আমি আপনাদেরকে আজকে একটা কলি সিস্টেম সালোয়ার সেলাই করে দেখাবো। প্রথমে আমি এক পাটে দুইটা কলি জয়েন করে নেব। এক পাটে এই পাশে একটা জয়েন করে নেব এবং অপর পাশে আরেকটা জয়েন করে নেব। এইরকম করে একটা জয়েন করে নেওয়ার পর অপর পাশে আরেকটা কলি নিয়ে আপনারা জয়েন করে নেবেন। তাহলে আপনাদের সেলাই করতে অসুবিধা হবে না। এরপর আপনারা উপরে শুধু আরেকটা বডি আরেকটা পার্ট বসায় দিলে হবে। এরকম করে এরপর সেলাই করার পর আপনারা উপরে আরেকটা পার্ট বসায় দিবেন। বসায় আপনারা কল্লি সাইড টানবেন না, কিন্তু যেটার মধ্যে আপনারা কল্লি সেট করেন নাই ওটা টেনে টেনে হালকা টেনে টেনে যে পার্টের মধ্যে আপনারা কল্লি লাগাইছেন তারপর ওইটার মধ্যে আপনারা পাটটা বসায় লাগিয়ে দেবেন। আমি এখানে দেখানোর সুবিধার্থে এক সেলাই করে করে দিচ্ছি, আপনারা এখানে ডাবল সেলাই করে দেবেন। ডাবল সেলাই করে দিলে এখানে আমি ফিতা ঘরের জন্য 1.5 ইঞ্চি নিচে 2 ইঞ্চি নিচে সেলাইটা দিয়েছি, 1 ইঞ্চি সেলাই ঘরের জন্য দিয়েছি। এখানে যেহেতু আমি সালোয়ারটার মধ্যে ফিতা দেব, রাবার দেব না। ফিতা করার জন্য আমি এখানে ঘর করে নিচ্ছি। নেওয়ার পর আমি ফিতাটা প্রথমে সেলাই করে নিয়েছি, নিয়ে আমি তারপরে সালোয়ারের ভিতরে এভাবে মুড়িয়ে নেওয়ার পর তারপর আমি একটু মুড়াই সেলাই দিয়ে দেব। ফিতা ঘরটা সেলাই করে নেব। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। হতে পারে আমার বলাতে ভুল হইতেছে, আপনারা দেখে ভালো করে ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। তাহলে আর ফিতাটা কষ্ট করে পরে আর ঢুকাতে হয় না। এখানে আগে আপনারা রাবারের মতো এটা সেট করে নেবেন। আমি এভাবে ফিতা যাদের সালোয়ার সেলাইতে দেয় ফিতাওয়ালা, আমি এভাবে সেলাই করে, আপনারা কে কীভাবে সেলাই করেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হবে, মনোযোগ সহকারে দেখলে আপনারা এটা পারবেন। আমি বক্রম নিচে টিসি বক্রম দিয়ে বর্ডার লাইন করে দেব। আমি প্রথমে বর্ডার লাইনের উপর একটা আধা ইঞ্চি 1.5 ইঞ্চি কম কাপড় মুড়িয়ে নিয়েছি। এখানে কেউ কেউ আধা ইঞ্চি দিলেও চলবে। এরপর 1 ইঞ্চিতে আমি বর্ডার লাইনটা রেখেছি, যেহেতু চিকন বর্ডার লাইন দিয়ে বলছে টিসি বক্রম দেওয়ার জন্য, যে আমাকে সালোয়ারটা সেলাই করে দিতে বলছে। এরকম করে আপনারা ভালো করে বারবার কয়েকটা 1 ইঞ্চির মধ্যে আপনারা 4-5টা সেলাই দিয়ে দেবেন। দেওয়ার পর এইভাবে করে সেলাই করলে তাহলে আর সেলাই করতে সুবিধা হবে। যদি কারো হাত সোজা না থাকে তাহলে আপনারা স্কেলের মাধ্যমে এটা চক দিয়ে দাগ করে করে সেলাইগুলো একদম সোজা করে ফেলবেন। আমি একটা ঢেউ করে দিয়েছি এখানে, সোজা সাপটা দেখতে ভালো লাগতেছে না, তাই তো আমি দোনো পাট এরকম সেলাই করে নিয়েছি। তো এরকম করে আপনারা সেলাই করে নেবেন। আমি বেশিরভাগই সালোয়ার সেলাই করি, নিজে কাপড় এনে বিক্রি করি। একটা সালোয়ারে আমার
টাকা 90 টাকা রাখি একটা কাস্টমার থেকে। তো একটা সালোয়ার সেলাই করতে আধা ঘন্টা লাগে না, 10-15 মিনিট হলে চলে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি দৈনিক আপনারা 3টা সালোয়ার যদি শুধু সালোয়ার সেলাই দেখে যদি শিখতে পারেন, তাহলে 3 আর 24 240 টাকার মতো সেলাই আসবে। তো কে কাকে 240 টাকা দেবে? সেলাই তো বেশি খরচ করে না। তো এরকম করে সেলাই করে নেবেন আপনারা। আসসালামু আলাইকুম।